আগস্ট মাসের টাকা দেওয়ার আগে অন্নপূর্ণা ভান্ডারের গুরুত্বপূর্ণ আপডেট। দেখুন কারা জুলাই মাসে টাকা পেলেও আগস্ট মাসের টাকা পাবেন না। যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি, অ্যাপ্লিকেশন সাবমিটেড বা আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা কি আগস্ট মাসের টাকা পাবেন? নমস্কার বন্ধুরা, আজ রাজ্যের কোটি কোটি মা বোনদের জন্য, বিশেষ করে যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছেন বা নতুন করে আবেদন করে অপেক্ষা করছেন, তাদের জন্য একটি অত্যন্ত বড় ও গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি। অন্নপূর্ণা ভান্ডারের নিয়মে এক বিরাট বদল আনা হয়েছে। আজকের ভিডিওতে দেখাবো কেন হঠাৎ এই নিয়মে পরিবর্তন আনা হলো, কোন কোন মহিলারা আগস্ট মাস থেকে এই টাকা পাবেন না, আর যাদের আবেদন স্ট্যাটাস এখনো আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা কবে নাগাদ টাকা পাবেন। তথ্যটি প্রতিটি মা বোনদের জন্য ভীষণ জরুরি হতে চলেছে, তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা পেজটি ফলো করে রাখুন এবং ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে সচেতন করুন। প্রথমে দেখে নিন যাদের টাকা আটকানো রয়েছে তাদের জন্য খবর। আসল তথ্যে যাওয়ার আগে সেই সমস্ত মা বোনদের একটি আপডেট জানিয়ে রাখি যাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো জমা হয়নি। আমরা দেখেছি যে জুলাই মাসে প্রচুর মহিলা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন, কিন্তু এরপরেও লক্ষ লক্ষ এমন পরিবার রয়েছে যাদের অ্যাকাউন্টে একটি টাকাও আসেনি। তারা স্বাভাবিকভাবে চিন্তায় পড়ে গেছেন। অনেকেই ব্যাংকে দৌড়াচ্ছেন, কেউ বিডিও অফিস, আবার কেউ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে খোঁজ নিচ্ছেন যে ফর্মে কোনো সমস্যা হলো কিনা। আপনাদের জানিয়ে রাখি, স্ট্যাটাস চেক করার পর সেখানে যদি আন্ডার এনকোয়ারি, অ্যাপ্লিকেশন সাবমিটেড বা আন্ডার প্রসেস দেখায় তবে অযথা আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আগামীকাল 31 জুলাই তারিখের মধ্যে আটকে থাকা আবেদনগুলো নতুন করে ভেরিফিকেশন ও তথ্য এন্ট্রি সম্পূর্ণ করা হবে। ভেরিফিকেশনে যদি আপনি যোগ্য বলে প্রমাণিত হন তাহলে আগস্ট মাসের 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে আপনার টাকা পেয়ে যাবেন। এবার দেখে নিন জুলাইয়ে টাকা পেলেও আগস্ট থেকে যে 4টি ভুলের কারণে তালিকা থেকে নাম বাদ দেওয়া হতে পারে। আসলে খুব কম সময়ের মধ্যে প্রচুর আবেদন ভেরিফিকেশন করার ফলে সিস্টেমে কিছু ত্রুটি থেকে গিয়েছিল, ফলে বহু অযোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টেও টাকা চলে গিয়েছে। আর তাই এখন কড়া পদক্ষেপে স্ক্রুটিনি ও ফিল্ড ভেরিফিকেশন করা হচ্ছে। প্রধানত যে 4টি ক্যাটাগরির মহিলাদের টাকা বন্ধ হয়ে যেতে পারে: সরকারি চাকরিজীবী পরিবারে কেউ সরকারি চাকরি করলে এই সুবিধা আর পাওয়া যাবে না, এমনকি আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীরাও অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। ইনকাম ট্যাক্স প্রদানকারী, পরিবারে কেউ ইনকাম ট্যাক্স প্রদান করলে তার নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। 4 চাকার গাড়ি, নিজের বা পরিবারের নামে 4 চাকার গাড়ি থাকলে অযোগ্য বলে গণ্য হবে, সেক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। পাকা বাড়ির নিয়ম, 3টি বা তার বেশি পাকা বাড়ি থাকলে অথবা ভোটার কার্ড সংক্রান্ত সমস্যা থাকলে তার নাম চিহ্নিত করা হচ্ছে এবং নাম বাদ দেওয়া হতে পারে। ভুল তথ্য দিলে টাকা ফেরত দেওয়ার নির্দেশ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রশাসনিক সূত্র থেকে যে ইঙ্গিত পাওয়া গেছে তাতে ভুল তথ্য দিয়ে সুবিধা নিলে এ যাবৎ পাওয়া পুরো টাকা, যেমন ধরুন জুন, জুলাই বা আগস্টের মোট টাকা সরকারকে ফেরত দিতে হতে পারে এবং ভবিষ্যতে এই প্রকল্পের নাম স্থায়ীভাবে ব্লক করে দেওয়া হতে পারে। তাই যারা প্রকৃত যোগ্য অভাবী আবেদনকারী তাদের ভয় পাওয়ার কিছুই নেই, তারা নিয়ম করেই টাকা পাবেন, কিন্তু ভুল তথ্য দিয়ে আবেদন করে থাকলে ভেরিফিকেশনে তা ধরা পড়বেই। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের এই নতুন নিয়ম ও ছাঁটাই প্রক্রিয়া নিয়ে আপনার কি মত? আপনার অ্যাকাউন্টে কি টাকা এসেছে নাকি স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখাচ্ছে? নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি হেল্পফুল মনে হলে একটি লাইক দিন এবং অন্যদের সচেতন করতে মা বোনদের মধ্যে প্রচুর শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা পেজটি ফলো করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।